বিদেশে অর্থ পাচার করা ব্যক্তিদের ধরতে বিদেশিদের সহায়তা চেয়ে তাদের সম্পদ জব্দ করার বিষয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ আয়োজনে এক মতবিনিময় সভায় বিদেশে থাকা দেশীয় ব্যাংকের ঋণ খেলাপিদের শনাক্ত করার তাগিদ দেন কমিউনিটির নেতারা। একই সাথে স্বল্প আয়ের রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদানের আহ্বান জানান তারা। এই সময় সাধারণ কর্মীদের বৈধ পথে আরো বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে ফি কমানোর অনুরোধ জানান। যারা নিজের বাংলাদেশের মানুষের পকেটের পয়সা নিজের বুক বিলাসিতায় লিপ্ত ছিল, প্রচার করেছে লক্ষ লক্ষ কোটি টাকা, তাদেরকে কিন্তু আমরা আইডেন্টিফাই আজ পর্যন্ত করতে পারি নাই স্পেসিফিকলি। আমরা কিন্তু সর্বদাই আমাদের প্রত্যেকটা সভা বা সমাবেশে আমরা কিন্তু সঠিক চ্যানেলে অর্থ প্রেরণ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ পাচারে জড়িতদের ধরতে প্রয়োজনে বিদেশি রাষ্ট্রগুলোর সহযোগিতা নেওয়া হবে। অর্থ পাচারকারীদের সম্পদ জব্দের লক্ষ্যে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশ থেকে যারা সম্পদ নিয়ে বাইরে চলে গেছেন তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। 2 নম্বর লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে যদি তারা কেউ করে তারাও যেন জানেন যে এই করলে পরে আমরা শান্তিতে থাকতে পারবো না, কারণ আমাদের আগের যারা করেছে তারা শান্তিতে থাকবে। সভায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সাম্প্রতিক বছরগুলোয় সর্বাধিক রেমিটেন্স পাঠানোয় আমিরাত প্রবাসীদের সাধুবাদ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ। এ সময় বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ওয়ার্কাররা পৃথিবীর সব দেশে সুনামের সাথে কাজ করছে এবং আমাদের ওয়ার্কাররা যখন যেখানে আছে না কেন তাদের একটা অপরিহার্যতা প্রমাণ করে ফেলেছে। এদের দেশেও সেটি আছে এবং আমরা আশা করি যে আমাদেরকে এরা অবশ্যই ডেকেই নেবে। অনুষ্ঠানে জনতা ব্যাংক সংযুক্ত আরব আমিরাতের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।